দেরি করে আসবে তো, ভালো করে বলে নেই তারপর। কি বলেছি, যদি সত্যি আল্লাহর ওলিদের সাথে থাকতে হয় তো তাহলে ওলিদের সিফাতটা নিয়ে যান। আসেন আপু বসেন, প্রথমে একটা কথা আপনাকে বসি বলি, জান না হুজুর কাছে বসেন সরেন, অনেক পিছনে আপনি আসেন না। একটা কথা বলি, এক না বললে হবে না, জাতি পাল্টাচ্ছে না, যা হয় হোক। বসেন বসেন বসেন, হ্যাঁ বসে বসে সব বসেন। চেহারাটা দেখেন, কি দেখছেন? সাদা চকচকেটা কি দেখছেন? কপালে সেইদার দাগ আছে না নাই? যদি বলেন আপনার আছে? বাড়ি যাওয়ার সময় ইঁটে দুবার ঠুকে যাবে। কপাল তো ইঁটে ঠুকতে পারলেন না, তো ইঁটটা তুলে দুবার কপালে ঠুকে দাগ করে নেবেন, যেন কিয়ামতে বলতে পারেন যে হুজুর দাগটাও কমপক্ষে মিলিয়েছি। গোটা জিন্দিগিতে নামাজে সেইদাতে যায় না, আর ফের বলছে হুজুর তোমার দলে। কিয়ামতের দাদা হুজুর উঠে বলে তুই বাদ দে বাপ, তোর দলে আমি নয়, আমি তুই আমার দলে নয়। আর আমার দলে থাকতে গেলে আমি যেমন সিলসিলা রেখে এসেছি ওই সিলসিলার উপরে আমরা সবাই থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে ইনশাআল্লাহ। আজও ফুরফুরার সন্তানেরা আলেম না হলেও সিফাতটা আলেমের মতো রেখেছে। সবগুলো হয়তো আলেম নেই, কিন্তু এখন সিফাতটা ওলামাদের মতো রেখেছে। শর্টকাট করে জাঙ্গিয়া পরে রাস্তায় ঘোরে না। তোমার আমার বাড়ির বউ মাতা অর্ধেক দেহ খুলে ঘুরে বেড়ায়। ফুরফুরায় তিন দিন জলসা হয়, হয় না হয় না? ফুরফুরা হুজুরদের করা বউকে দেখেছে, করা বউকে দেখেছ? আর তোমাদের জলসা তো পাড়ার লোক সব দেখে নিয়েছে, হাড়ি পর্যন্ত দেখে নিয়েছে। ছি 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 ছি। এর পরও বলো আমরা দাদা হুজুরের দলে, ওই আমরা এখনো রয়েছি ইনশাআল্লাহ, আমরা রয়েছে দেখ। বোকা কথা, শুধু গোল জামা তোমার আমার নয়, গোল জামা নবীর সুন্নাত, এটা হুজুরেরও আছে আমাদেরও আছে। বলেন সারা জীবন হুজুরদের তো কথা মোতাবেক তাদেরকে দেখে নিজের সিফাত, নিজের চরিত্র, নিজের পোশাক আশাক বানাবেন ইনশাআল্লাহ। জোরে বলেন বানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বেয়াদবি হলে মাফ করবেন, কারণ জাতিকে সত্য কথাটা বলার জন্য যদি ওলামারা মুখ না খোলে তো কিয়ামতে প্রথম মার কারা খাবে? হুজুর মৌলবীরাই খায়। তো তোমার জন্য আমি তো মার খেতে পারবো না। এখন ডিম খাচ্ছি, তখন মার খাবো ওটা বলতে পারবো না। এখনো ডিম খাবো, তখনও মধু খাবো। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি নামটা বলছি না, গুনাহ হবে, আর নামটা বললে খারাপ লাগবে। পার্টির বিখ্যাত নেতা, জানা যায় শরীক, আর আমিও শরীক। আমি ছাতা কাটিয়েছি বৈশাখ মাসের সময়, প্রচন্ড রোদ, আর এত লোক হয়েছে জানা যায় সে গ্রামে কোথাও হবে না, মাঠে করতে হবে। তা তো মাঠে হবে, সে আমার লোক ওই আসছে করতে করতে দাঁড়িয়ে, প্রচন্ড গরম, আমি ছাতা ফুটিয়েছি। তো পার্টির নেতা বলছে এইটুকু রোদ দাঁড়াতে পারছেন না, ছাতা ফুটিয়েছেন, কিয়ামতে কি করবেন? আর কিয়ামতে তুমিও রোদে চিৎপাতে পড়ে থাকবে। এখানেও পড়ে থাকো, এখানে আমি ছাতার তলায় আছি, ওখানে আরশের তলায় থাকবো, তুই শালা খালি দেখবি, তোর ভাগ্যে জুটবে না। পাশে 3-4টে পুলিশ দেখছিলাম, মালটা কেঁদে আনলাম, শোনো ওসব দেখে লাভ হবে না, যাকে বলেছি সে বুঝতে পারছে, তুমি ডিউটি করছো, কন্ট্রোল বার চলে যাও, মনে থাকবেন ইনশাআল্লাহ। বলবো বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য ক্ষমা করে দেবেন, অপ্রিয় হলেও মেনে নেবেন, ইহকালেও বেঁচে যাবেন, পরকালেও যদি বলে ছাড় পেয়ে যাবেন। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দিক। সুবহানাল্লাহুম্মা। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। তোদের আবার হিংসা হয় নাই তো? দেখ হুজুর আপনার মাগাচ্ছে। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह पाक के लाखों शुक्रिया তিনি আমাদেরকে পৃথিবীর সমস্ত রকমের ঝামেলা থেকে নিষ্কৃতি দিয়ে সুস্থ শরীরে ভালোবাসার সব বাঁধনগুলোকে ছিন্ন করে যথারীতি শয়তানের মুখে কালি মাখিয়ে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে অল্প কিছু সময় অতিবাহিত করার সুযোগ দিলেন, আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, তিনি আমাদেরকে বড় ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন, তিনি আমাদেরকে খুব ভালোবাসেন। তার নমুনা তিনি আমাদেরকে মানুষ করেছেন। এই মানুষ করে তার ভালোবাসা দাঁড়িয়ে যায় নাই, আরেকটু আগিয়ে দিয়েছেন। আর সেটা হলো তিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন। তিনি প্রথমে মানুষ করেছেন, মুসলমানের ঘরে বলেন পাঠিয়ে দিয়েছেন। আরেকটু ভালোবাসা দিয়ে তিনি উম্মতে মুহাম্মাদি হওয়ার সুযোগ করে দিয়েছেন। কথাটা বুঝতে পারলে জিন্দেগি পাল্টানোর রাস্তা, আর যদি বুঝতে না পারা যায় এটাও হলো একেবারে ভিজে পচা বস্তা। আপনারা কেমন নেবেন আমি জানি না। তিনি দয়া করে মানুষ করেছেন, করুণা করে উম্মতে মুহাম্মাদি করেছেন, আরো দয়া বাড়িয়ে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছেন। কিন্তু যাওয়ার সময়, এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় মুসলমানের ছেলে হয়ে যেতে বারণ করেছেন। তিনি যাওয়ার সময় বলেছেন, আমি যতটা করে দিয়েছি, বাকিটা তুমি হয়ে আসবে। সেটা কি? মুসলমানের ছেলে হয়ে যেন আসবে না, আসার সময় নিজে মুসলমান হয়ে আসবে। যদি মুসলমান হয়ে আসো তাহলে তোমার জন্য সব জায়গাতে রেহাই। যদি মুসলমান হয়ে আসো তাহলে তোমার জন্য সব জায়গাতে কথা বলে রেহাই। আর ছেলে হয়ে যদি আসো তাহলে সব জায়গাতে পেটাই, বাঁচাবার কোনো মামু নাই। কথা বুঝে আসছে? এই বোঝার জন্য বলছি, শোনার জন্য একটু পরে বলবো। শোনার জিনিস আলাদা, একেবারে তেলেস মাতি ভাই, সেটা শোনার জন্য, এটা বোঝার জন্য। যারা এতক্ষণ আসে নাই, এসেছেন, বসেছেন, তাদের কাছে অনুরোধ, নিজে নিজে ভাবি, আমি কি মুসলমানের ছেলে না মুসলমান? বলেন, আমরা মুসলমানের ছেলে না মুসলমান? এটা এখান থেকে ভেবে বাড়ি যাবে।
যে এতদিন পর্যন্ত আমি কি সেই মুসলমানের ছেলেই রয়ে গেলাম, নাকি নিজে মুসলমান হয়ে যেতে পারলাম। কারণ মউত কাউকে সার্টিফিকেট দেয় নাই যে তুই এতটা থাকবি। মউত কাউকে নিশানা দেয় নাই যে তুই এই দিনের পরে মরবি। যদি দিত তাহলে কোরআনের ভাষা এইরকম হতো না, ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা ওয়ালা ইস্তাকদিমুন। যখন টাইম হবে পৌঁছাবে, বাপ জানবে না যে বেটা কখন যাবে, বিবি জানবে না যে স্বামী বাসর ঘরে আসবে না আসার আগে চলে যাবে। বিয়ের গাড়ি সেজে যাবে, বিয়ের মজলিস সম্পূর্ণ হবে, আর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে ফিরবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মরে যাবে আর বউ মালা পরে বসে থাকবে। এটা বউ যদি জানতে পারতো তাহলে বিয়েতে হ্যাঁ বলতো? আল্লাহ পাক বললেন তুমি মুসলমান হয়ে আসবে, তাহলে আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো, আমি আস্তে আস্তে পরে চেষ্টা করবো। আল্লাহ যেটা বলেছে আমি যদি আল্লাহ আমার মুখ দিয়ে যেমন বার করবে তেমন শোনাবো। প্রথম বসে আমাদের এখানে টপ থেকে গেল যে আমি কি এখনো মুসলমান হয়েছি, না সেই মুসলমানের ছেলে হয়ে এখনো রয়েছি। এটা আমাকে বলতে হবে। আধ ঘন্টা পরে ফের জিজ্ঞাসা করবো। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। কারণ এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, ছিল না। শূন্য পৃথিবীতে এলো দুজনা, শূন্য পৃথিবীতে এলো দুজনা। গোটা পৃথিবীতে কিছুই ছিল যদি বলে না। আবার একদিন সামনে আসছে যেদিন এই পৃথিবী শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একদিন কিছু ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যাবে কোথায়? তো আল্লাহ শোনাচ্ছে আমার কাছেই আসতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব এ সুযোগও তিনি দেবেন না। যদি যাওয়া যেত তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পালাতে চাচ্ছ যাও, যেখানে খুশি যাবে যাও, যা করবে করো, কিন্তু আমার নজরের বাইরে গিয়ে করো, আমি ধরবো না। ভাই কমিটির দুটো ছেলের অনুরোধ, দু মাথায় দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে শুনবেন, শোনেন, দু মাথায় দাঁড়ান। বাচ্চাদেরকে সবকে সাইড করে দেবেন, গাড়িওয়ালাদেরকে বলবেন ভাই ভিতর দিয়ে যান, কিন্তু হরেন মারবেন না। এই দায়িত্বটা কমিটির ছেলেদের কাছে বলছি অনুরোধ করে, তাদের কথা শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম যে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তিনি শোনাচ্ছেন আমার শাসন তোমাকে মানতে হবে না, আমার বাঁধন তোমাকে মানতে হবে না, তোমার যা খুশি তাই করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার জন্য একটা শর্ত। কটা শর্ত বল, কথা বলে? একটা শর্ত। এই দেখো, দেখেছো? তার জন্য একটা শর্ত। কটা? একটা। রব শোনাচ্ছে আমার নজরের বাইরে গিয়ে যা করবি কর, কারণ ওই অন্যায়টা আমি দেখবো না, আর যেটা দেখবো না ওটা তোর কোনো শাস্তি হবে না। সম্ভব? সম্ভব? তিনি তারপরে শোনাচ্ছে যেখানে যাবি যা, যেথায় তোর ইচ্ছা সেখানে যা, কিন্তু শুনে রাখ তুই যেখানে যাবি সেইটাও আমার চোখের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, এমন কিছু নেই যে যেটা আমার জানার বাইরে, এমন কিছু নেই যে যেটা আমার চোখের বাইরে হবে। অতএব তুমি পালিয়ে যাবার কোনো চান্স পাবে না, পালিয়ে যাওয়ার কোনো চান্স পাবে না।
মহতম দোস্ত বুজুর্গ, এই জন্য সাফ কথা, পরিষ্কার কথা, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আর কোথাও যে পালিয়ে বাঁচবো হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে, ওই কিয়ামতের দিনও শুনিয়েছি যে সেদিন আমি জিজ্ঞাসা করব আইনাল মাফার, আজ কোথায় যাব। এটা হয়ে গেলে শরীরে ঝঙ্গি যায়, এই স্টিলের গ্লাস পাল্টে দাও। আইনাল মাফার, কথা বুঝে এসছি বাবাজি? তো তার কাছেই যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল চল, ওখানে গিয়ে শুলে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো কানেকশন নাই। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার আর কোনো রাস্তা নাই। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, যদি বলে আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি বেটা কবরডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সকলের একটাই নাম। মরার পরে একটাই নাম। কটা? একটা। ওই ইমাম মরুক আর মুক্তাদি, পীর মরুক আর মুরিদ, বাপ মরুক আর বেটা, একটাই নাম লাশ। হিন্দু মরুক আর মুসলমান, জৈন মরুক আর খ্রিস্টান, বেঈমান মরুক আর নাফরমান, মরলে একটাই নাম লাশ। কি নাম বলে? লাশ। তো ফেরেশতারা শোনাচ্ছে, বাবা শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দরকার নাই, কিন্তু যাবার সময় দেখে যাস, সাথে কিন্তু যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলেই পাস, আর যদি আমলের টান পড়ে খুঁজতে হবে না, সাথেই বাঁশ। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কোনোদিন কোন জিনিস টান পড়ে নাই, পড়ছে না, আর পড়বে না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি অন্ধকে যেমন খাওয়ান, চোখলাকে তেমনই খাওয়ান, শিক্ষিতকে যেমন খাওয়ান, মূর্খকে তেমনই খাওয়ান। তিনি শহরের মানুষকে যা যা খাওয়ান, গ্রামের মানুষকে ঠিক তাই তাই খাওয়ান।
মানুষ যেমন খাবার পছন্দ করে তিনি তেমন খাবার, জন্তু জানোয়ার যে যেমন খায় তাকে তেমন খাবার দেন, কারণ রুজির মালিক তিনি। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? জোরে বলেন আল্লাহ। ভাই কথা আসতে বলেন। রুজির মালিক কে? আল্লাহ। এইটা আমরা শুধু মুখে যেটা বলেছি, এইটা আমাদের হৃদয় মেনে নিয়েছে? জোরে বলেন মেনে নিয়েছে? বিবেকের কাছে জিজ্ঞাসা করেন যে আমি যে আল্লাহকে রুজির মালিক বলি, আর তিনি যে রুজির মালিক ওয়াদা করেছেন, এটা কি আমি মেনে নিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক ভাবে শুনিয়েছেন। এক জায়গায় শুনিয়েছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী পাঠিয়েছি, যত জীব পাঠিয়েছি, যে যেমন খাবে, যার যেমনটি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাকে যাবার আগে পাঠিয়ে দিলাম। অপর জায়গাতে গিয়ে শোনাচ্ছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাবারের ভয়ে খাবারের ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে দুনিয়া থেকে সরিয়ে দিও না। আমি তোমাকেও খাওয়াবো, তোমার বাচ্চাকেও খাওয়াবো। জিম্মেদারি কার?